আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আপনাদেরকে বিজনেস কার্ড কীরকম বানাতে হয় ওইটা শিখাবো। এখন বিজনেস কার্ডের মেইন জিনিস কিভাবে করতে হবে সব কিছু এখানে বলে দেবো। সো চলেন দেরি না করে শুরু করে দিই। সো প্রথমে আপনারা যখন ইলাস্ট্রেটরে আসবেন তখন আপনারা দেখবেন এই নিউ ফাইল অপশনে, এটা আমরা ক্লিক করব। তারপর কিছু করার আগে আমরা প্রিসেট নিয়ে একটু গুতাগুতি করব। সো প্রিসেটে একটা নাম দিবেন, সমস্যা নেই, যেটার ইচ্ছা। তারপর আসবো আমরা উইথে। এখন উইথ আর হাইট বসানোর আগে অবশ্যই আমরা এসআই ইউনিট অথবা বেসিক্যালি মেজারমেন্টের ইউনিটের উপর ক্লিক করে আমরা এখানে ইঞ্চেস লিখবো পিক্সেল থেকে। সো ইঞ্চেস নিলাম। এখন কি করব? এখন আমরা যাব এখানে উইথে দিব আমরা 3.5 ইঞ্চেস, আর হাইটে দিব আমরা 2 ইঞ্চেস। ওকে, অবশ্যই এই জিনিসটা ল্যান্ডস্কেপ মোডে চলে যাবে। তারপর অ্যান্ড দেন আমরা হচ্ছে আর্টবোর্ডের দুইটা আর্টবোর্ড নিব, যার জন্য এখানে একবার ক্লিক করব, অথবা এখানে জাস্ট লিখতে পারেন আপনারা একই জিনিস। তারপর আসছি আমরা ব্লিড জিনিসটা কি? ব্লিড জিনিসটা হচ্ছে আমাদের হেল্প করবে কার্ড বানানোর সময়। যখন আমরা প্রিন্ট করব মেশিন কোনো সময় ভুল করে দেয়, মনে করেন এক সাইড একটু বেশি কেটে ফেলেছে, আরেক মনে করেন দুইটা কার্ডের মধ্যে মাঝখানে না কেটে একটা কার্ড একটু বেশি কেটে ফেলেছে, যার জন্য একটা কার্ডের সাথে আরেকটা কার্ডের ডিজাইন ম্যাচ হয়ে গেছে, একটু খারাপ লাগবে দেখতে। একটু পরে আমি বুঝাচ্ছি আরও ভালোভাবে। সো ব্লিডের জন্য আমরা মেজারমেন্ট দিব 0.125। তারপর এন্টার করার পর দেখবেন আপনারা টপ বটম লেফট রাইট সব কিছু কিন্তু 0.125 হয়ে গেছে। এটা এরকমই থাকবে, সব ঠিক আছে। কালার মোড অবশ্যই CMYK থাকবে। যদি RBGতে চলে যায় এখানে একটা এক্সক্লেমেশন মার্ক দেখাবে, অবশ্যই আপনারা CMYK-তে দিবেন। আর রাস্টার এফেক্টসের আপনার ইমেজ কোয়ালিটি অথবা কার্ডের কোয়ালিটি যত বাড়াতে চান তত বাড়াবেন। আমি মিডিয়ামে রাখলাম। প্রিভিউ মোড আর মোড সেটিংসের উপর কোনো হাত দেওয়ার দরকার নেই। চলেন আমরা এখন ক্রিয়েট করি এটাকে। এখন দেখতে পারেন ক্রিয়েট করার পর আমাদের এখানে দুইটা আর্টবোর্ড আসছে, আর হচ্ছে আমাদের একটা লাল বর্ডার আসছে। এটাকেই আমরা বেসিক্যালি ব্লিড বলি। এখন আমি কথা বলবো বিজনেস কার্ড নিয়ে। প্রথমে বিজনেস কার্ডের কিন্তু দুইটা সাইড থাকে, ফ্রন্ট আর ব্যাক, যেটার জন্য আমরা এখানে দুইটা আর্টবোর্ড নিয়েছি ফ্রন্ট আর ব্যাকের জন্য। ওকে, ফ্রন্ট সাইডে আমরা লিখব নাম, ডেজিগনেশন, অ্যাড্রেস অথবা কোনো ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, সব কিছু এখানে। আর পিছনে আমরা কোম্পানি লোগো আর কোনো ধরনের ডিজাইন, এগুলো সব এখানে দিব পিছনের সাইডে। সো এখন চলেন আমরা শুরু করি রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে। রেক্ট্যাঙ্গেল টুলের উপর ক্লিক করব, এই পয়েন্টে যাব একদম এই কোনায় যেখানে ইন্টারসেক্ট লেখা বলছে, ক্লিক করে এরকম একটা রেক্ট্যাঙ্গেল বানাবো আরেকটা পয়েন্টে। কিন্তু কোনো সময় দেখবেন যখন আপনি কার্ড বানাচ্ছেন সামটাইমস এক সাইড একটু বেশি বড় হয়ে যায়, বেশি ছোট হয়ে যায়। এটার জন্য আমরা কি করব, আগে কালারটা চেঞ্জ করে দিই, দেখি একটা লাল কালার অথবা নীল কালার দেয়। ওকে, সো এই জিনিসটা যদি মনে করেন আপনি রেক্ট্যাঙ্গেল দিয়ে করেছেন, এত বড় হয়ে গেল কিন্তু আর্টবোর্ডের বাইরে চলে গেল, এটা একটু এরর হয়ে যায়। যার জন্য আমরা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এরকম না টেনে আমরা জাস্ট আর্টবোর্ডের উপর একবার ক্লিক মারব। ক্লিক মারার পর দেখবেন এখানে উইথ আর হাইট আসবে। ঠিক আছে, উইথে আমরা লিখব 3.5 ইঞ্চেস আর হাইটে 2 ইঞ্চেস। বেসিক্যালি আমরা প্রথমে আর্টবোর্ডের উইথ আর হাইট যেটা দিয়েছি ওটাই দিব, আর তারপর ওকে চাপ দিব। ওকে চাপ দেওয়ার পর দেখেন আমাদের আর্টবোর্ডের সাইজের একটা রেক্ট্যাঙ্গেল পেয়ে গেছি আমরা। এখানে বসালাম, অনেক সহজ। অলরাইট, সো এটা বসানোর পর আমরা কি করব, সিলেক্ট করে অবজেক্টে যাব, পাতে যাব, তারপর অফসেট পাথ উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা এই অফসেটের মেজারমেন্টে লিখব 0.125। এটা কিন্তু ইঞ্চেসে থাকবে। সো ওকের উপর চাপ দিব। দেখেন একদম 0.125 বলতে গেলে আমাদের লাল বর্ডার পর্যন্ত চলে গেছে, যেখানে আমরা ব্লিডের মেজারমেন্ট দিয়েছি। রাইট, এখানে গিয়ে আমি কালারটা চেঞ্জ করে দিই লালে, যাতে আমরা বুঝতে পারি। তারপর আমরা কি করব, আবার হচ্ছে নীল রেক্ট্যাঙ্গেল উপর চেক করব অথবা ক্লিক করব, অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাথ। এখন আগে তো আমরা 0.125 ইঞ্চেস দিয়েছি, এখন আমরা -0.125 ইঞ্চেস দিব।
ওকের উপর ক্লিক করব। ভিতরে একটা হয়ে গেছে, কালার যেহেতু সেম বোঝা যাচ্ছে না, ইয়েলো কালার দেই। এই তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এক সাইডের বিজনেস কার্ডের জন্য আমাদের লেআউট রেডি। আমি এখন বুঝাবো লাল, নীল আর হলুদ জায়গাগুলো কি। ওকে, সো হলুদ এরিয়াটা হচ্ছে আমাদের সেফটি মার্জিন, নীল এরিয়াটা হচ্ছে আমাদের প্রিন্টেবল এরিয়া, আর লাল এরিয়াটা হচ্ছে ব্লিড, যেটা হচ্ছে অ্যাভয়েড করে কোনো ভুল হলে মেশিন মনে করেন এতটুকু কেটে ফেলেছে, এটা ম্যাটার করবে না, কারণ ভিতরে আমাদের রিডেবল এরিয়াতে সব কিছু থাকবে, অথবা ডিজাইন থেকে শুরু করে সব। অলরাইট, সো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এখন এটা ডিলিট করি। এখন আমি কি করব, আমি চাচ্ছি এই জিনিসটা এখানে বসাইতে। আমি যদি এরকম করে সব কিছু সিলেক্ট করি, তারপরে অল চাপ দিয়ে এরকম কপি করতে যাই, আমি এখানে ছেড়ে দিলাম, দেখেন ব্লিড কিন্তু এই সাইডে যাচ্ছে আর আর্টবোর্ডের বাইরে চলে যাচ্ছে, ভুল অবশ্যই হবে। সো ওইটা না করে আমি কি করব, প্রথমে পুরা জিনিসটাকে আমি কপি করব। কপি করে আমি এখানে এডিটে যাব, এডিটে গিয়ে পেস্ট অন অল আর্টবোর্ডসের উপর চাপ দিব, অথবা শর্টকাটটা দেখেন অল্ট শিফট কন্ট্রোল ভি। ওকে, আমি অল্ট শিফট কন্ট্রোল ভি চাপ দিলাম আমার কিবোর্ডে। এখন দেখেন আমার আর্টবোর্ডের উপর একদম হুবহু কোনো মেজারমেন্টের ভুল ছাড়া সে হচ্ছে একদম ফটাফট বসাই দিছে। এখন আমাদের এই জিনিসটা বানানোর পর আমরা কি করব, আমরা পুরা জিনিসটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা Ctrl+5 এর উপর চাপ দিব। কিসের জন্য? গাইডস বানানোর জন্য। এই গাইড দিয়ে আমরা আরো সহজ করে আমাদের বিজনেস কার্ডগুলো বানাবো। অলরাইট, কারণ আমরা যদি রেক্ট্যাঙ্গেলটা রেখে দিতাম আমাদের ডিজাইন করতে আরেকটু কঠিন হইতো। সো ওয়াই নট আমরা সবগুলা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে ওদের বর্ডারগুলোকে গাইড বানাই দিই। রাইট, এখন গাইডগুলা যদি দেখেন আমি টাচ করে মুভ করলাম, এই যে মুভ করে গেছে না? সো আপনারা কি করবেন, সবগুলা গাইড সিলেক্ট করে রাইট ক্লিক করে লক গাইডস দিবেন। তারপর দেখেন আমি এটা ধরে নড়াইতে চেষ্টা করছি, নড়ছে না, কিন্তু এখানে টাচ করলে এটাও নড়ছে না। সো সবগুলা গাইড কিন্তু লক হয়ে গেছে। এটা যদি আনলক করতে চান রাইট ক্লিক করে আনলক গাইডস দিবেন, সহজে নড়ে যাবে তারপর। অলরাইট, সো আজকের মতো এতটুকুই রাখলাম ভিডিওটা। পরের ভিডিওতে আমি আরও ডিটেলসের মধ্যে কয়েকটা স্টেপ দেখাবো বিজনেস কার্ড বানানোর জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড আই হোপ নেক্সট ভিডিওতে আপনাকেও দেখতে পাবো।